একজন ভাই বলছিলেন, আমি যতই চেষ্টা করি শয়তানের হুইসপার, যার মাধ্যমে সে আপনার আত্মমর্যাদা নামক ইমানি গুণটাকে ধ্বংস করে দিচ্ছেন। কিন্তু আপনি যদি মনে করেন আমার ইজ্জত আল্লাহ দেওয়া, তাহলে দুনিয়া আপনাকে ছোট করলেও আল্লাহ আপনাকে উঁচু করবেন ইনশাআল্লাহ। আত্মমর্যাদার সূচনা হয় নিজেকে ছোট মা ভেবে আল্লাহর বান্দা হিসেবে বড় ভাবা থেকে। আজকাল আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে আপনার পোশাকের দাম দিয়ে আপনার মূল্য মাপে, আপনার চাকরি, ফলোয়ার সংখ্যা, গাড়ি দেখে আপনার মর্যাদা নির্ধারণ করে। আপনি গরিব, শিক্ষিত না, ব্যাকগ্রাউন্ড কম, মানুষ বলে তুমি কেউ নও। এই সমাজ আপনাকে ছোট করতে পারবে শুধু তখনই যদি আপনি নিজেকে সমাজের আয়নায় দেখেন। আল্লাহ বলেন, যে চায় সম্মান সে যেন জানে সম্মান তো একমাত্র আল্লাহর কাছেই। সূরা ফাতির 10। মানুষের সামনে আপনি কেউ না হলেও আল্লাহর কাছে আপনি বিশেষ যদি আপনি ঈমান ও তাকওয়ার পথেই থাকেন। মানুষের কথা মানে আত্মমর্যাদার সবচেয়ে বড় শত্রু। তুই কি হুজুর হয়েছিস? তারা আপনাকে ভয় দেখায় যেন আপনি আলাদা হয়ে যাচ্ছেন। তুই কি বেশি বুঝিস? তারা আপনার সৎ সিদ্ধান্তকেও অহংকার বলে দাগায়। তোকে দিয়ে কিচ্ছু হবে না। তারা আপনাকে মানসিকভাবে ভেঙে দিতে চায়। যে আপনাকে ছোট বানাতে চায় সে নিজে ছোট, আপনি নন। মুমিন তার মূল্য নির্ধারণ করে রব চোখ দিয়ে, নট লোক চোখে। আপনার আত্মমর্যাদা ধরে রাখতে চাইলে 4টি জিনিস মনে রাখুন। মানুষ আপনাকে বদলাতে পারবে না যদি আপনি নিজেকে আল্লাহর বান্দা ভাবেন। আপনার আত্মমর্যাদা কোনো পদের সঙ্গে না, বরং আদর্শের সঙ্গে। আপনি যদি আল্লাহকে খুশি রাখতে পারেন, মানুষকে খুশি করতেই হবে না। যে আপনাকে তুচ্ছ ভাবে সে আপনাকে সৃষ্টি করেনি, তাই তার কথাও চূড়ান্ত নয়। আপনি যদি আল্লাহর কাছে বড় হন, তাহলে আপনি দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ। এমনকি যদি মানুষ আপনাকে চেনে না, চায় না, মানে না। কারণ মানুষের সম্মান ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর দেওয়া ইজ্জত চিরস্থায়ী। অনেক সময় আমরা আত্মমর্যাদা মানেই মনে করি আমি তো এটা করব না, আমি তো ছোট মানুষ না, ও আমাকে অপমান করলো, আমি মাফ করব না, আমি ওর নিচে নামবো না। এই ভাবনার মধ্যেই আত্মমর্যাদা ও অহংকারের সীমারেখা ঘোলা হয়ে যায়। একজন মুমিন কখনো অহংকারী হয় না, কিন্তু কখনো নিজেকে হীন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকার করে সে জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু তার জীবনে আমরা দেখি তিনি সবচেয়ে সম্মানিত হয়েও তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী। মুমিন কিভাবে আত্মমর্যাদা রেখে বিনয়ী থাকে? সে জানে তার সম্মান আল্লাহর দেওয়া। মানুষ গালি দিক, অপমান করুক, সে নিজেকে ছোট ভাবে না, কারণ তার সম্মানিত হওয়া দুনিয়ার কাজ না, আখিরাতের ফয়সালা। সে অন্যকে সম্মান দিয়ে নিজের সম্মান বাড়ায়। আল্লাহ তাকে উঁচু করেন যে বিনয় অবলম্বন করে। সহিহ মুসলিম। বিনয় মানেই দুর্বলতা নয়, বিনয় মানেই শক্তিকে নিয়ন্ত্রণে রাখা। সে ক্ষমা করতে পারে কারণ সে ছোট নয়। যারা অন্যকে মাফ করতে পারে তারা ছোট নয়, তারা অভিমানকে জিতিয়ে দেয় না। নবীদের মধ্যে শ্রেষ্ঠ আত্মমর্যাদার উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা তাকে কষ্ট দিয়েছে তাদের তিনি ক্ষমা করেছেন। যারা তাকে তুচ্ছ করেছে তাদের জন্য দোয়া করেছেন। অথচ তিনি চাইলে বদলা নিতে পারতেন, কিন্তু তার আত্মমর্যাদা ছিল রবের কাছে উঁচু হওয়ার জন্য, মানুষকে নিজে নামানোর জন্য নয়। আত্মমর্যাদা মানে নিজেকে শ্রেষ্ঠ ভাবা নয়। আত্মমর্যাদা মানে এই বোঝা রাখা যে আপনার ইজ্জত আল্লাহর দেওয়া, তাই আপনি নিজের ইজ্জত হেফাজত করবেন নম্র থেকে। নফস চায় অহংকার, ঈমান শেখায় সম্মান ধরে রেখে বিনয়ী হওয়া। আমাদের অনেক ভালো কাজ আটকে থাকে শুধু এই প্রশ্নে, মানুষ কি বলবে? ওরা হাসবে না তো? আমার পরিবার কি ভাববে? আমি যদি ইসলামী পথে তুলি, বন্ধুরা কি আমাকে ছাড়বে না? আমি যদি মাথায় স্কার্ফ দেই, লোকজন কি বলবে? এই মানুষ ভয় আমাদের ঈমানকে, আত্মবিশ্বাসকে, আত্মমর্যাদাকে গিলে খায়। আল্লাহ বলেন,
তারা আল্লাহকে ভয় করে না, বরং মানুষকে ভয় করে, অথচ আল্লাহই অধিকতর ভয় পাওয়ার যোগ্য। সূরা আহজাব 37। আপনি যদি মানুষকে ভয় করে চলেন, তাহলে আপনি কখনো আল্লাহর জন্য দাঁড়াতে পারবেন না। অ্যাপ্রুভাল সিকিং মানে আত্মমর্যাদার বিষ। আমি পোশাক পরিবর্তন করব, কিন্তু সবাই কি ভাববে? আপনি আল্লাহকে খুশি করতে চান, কিন্তু মানুষ খুশি না হলে পিছিয়ে যাচ্ছেন। আমি কোরআন পড়তে চাই, কিন্তু সবাই বলবে আমি হুজুর হয়ে যাচ্ছি। আপনি পরিবর্তন করছেন নিজের জীবন, কিন্তু মানুষ যাদের জীবনে আপনি নেই তাদের অ্যাপ্রুভাল খুঁজছেন। আমি স্ট্যাটাস পোস্ট দিতে চাই, কিন্তু কে কি বলবে? আপনি মানুষের লাইক চাইছেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি না থাকলে তাতে কি লাভ? আপনার আত্মমর্যাদা ফিরবে কবে? যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন, মানুষের চোখে ভালো হতে গিয়ে আমি রবের চোখে নিচে পড়ে যাচ্ছি না তো? মানুষ কি বলবে থেকে মুক্তির 5টি কৌশল। নিজের কাজের উদ্দেশ্য প্রতিদিন মনে করুন, আমি এটা আল্লাহর জন্য করছি, অন্য কাউকে খুশি করার জন্য না। নিজের লক্ষ্য জান্নাত, এটাকে সামনে রাখুন। মানুষ তো একদিনও আমার কবরে থাকবে না, তাদের কথাই কেন আমি আমার আখিরাত নষ্ট করব? প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমার সম্মান মানুষের হাতে না, আমার